ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গরিবের পাঠশালা উইথ দেব। বন্ধুরা, আজকে একটা সেমি ফর্মাল লেটার লিখব। দেখো, সাপোজ ইউ আর সেলিব্রেটিং ইওর বার্থডে। ধরে নাও তোমার জন্মদিন উদযাপন করছো নেক্সট উইক, মানে পরের সপ্তাহে। নাও রাইট এ সেমি ফর্মাল লেটার টু ইওর ক্লাস টিচার ইনভাইটিং হিম হার টু ইওর বার্থডে। এখন তুমি একটা সেমি ফর্মাল লেটার লিখো তোমার ক্লাস টিচারকে আমন্ত্রণ জানিয়ে, জন্মদিনে আমন্ত্রণ জানিয়ে। তো চলো বন্ধুরা শুরু করছি। তো চলো বন্ধুরা লেখা এবার শুরু করি। এখানে লিখো ডিয়ার স্যার। ডিয়ার স্যার, দেখো বন্ধুরা এখানে নামটা কেন মেনশন করছি, কারণ এটা হচ্ছে আমাদের সেমি ফর্মাল লেটার। এটা পোস্ট অফিসের মাধ্যমে আমাদের চিঠিটা যাবে, তাই আমাদের এখানে নামটা কিন্তু মেনশন করতেই হবে। তাহলে ডিয়ার স্যার, ধরে নাও সমীর রায়, ঠিক আছে? সমীর, ধরে নাও তোমাদের ক্লাস টিচারের নাম হচ্ছে সমীর, ঠিক আছে? সমীর রায়। ডিয়ার স্যার সমীর রায়। তারপরে এখান থেকে আমরা এই জায়গা থেকে স্টার্ট করছি। আই এম celebrating my birthday on the 7th, এখান থেকে আবার শুরু করব, অফ অক্টোবর। ঠিক আছে? I am celebrating my birthday on the 7th of October, মানে আমি অক্টোবর মাসের 7 তারিখে জন্মদিন উদযাপন করছি। এটার মিনিংটা হচ্ছে। তারপর পরের লাইনে আমরা লিখব ইট উইল বি বার্থডে, ফুল স্টপের পর লিখব অন দিস occasion my relatives, comma, তারপর friends and close টা দিয়ে একটা হাইফেন দিলাম, ক্লোজ related person are coming to my house to join the birthday পার্টি। তারপর ফুল স্টপ দিয়ে দিলাম। ওকে, তাহলে কি বলছে এখানে, এটার মিনিংটা একটু জেনে নেব।
অন দিস ওকেশন, এই অনুষ্ঠানে মাই রিলেটিভস, আমার আত্মীয় স্বজন, ফ্রেন্ডস মানে বন্ধুরা, অ্যান্ড ক্লোজ রিলেটেড পারসনস, যারা কাছের লোকজন রয়েছেন, আর কামিং টু মাই হাউস, তারা আসছেন আমার বাড়িতে, টু জয়েন দা বার্থডে পার্টি, মানে আমার জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে। ঠিক আছে, এই জায়গা থেকে লিখবো প্যারাগ্রাফ চেঞ্জ করে, ইট ইজ মাই প্যারেন্টস, ইট ইজ মাই প্যারেন্টস, একটা উপরে ঊর্ধ্বকমা দিব, ঠিক আছে, অ্যান্ড মাই ওন ডিজার, তারপর এখান থেকে শুরু করবো আবার, দ্যাট ইউ join us, full stop দিয়ে দিলাম। ওকে, it is my parents and my own desire that you joined us, এখানে আমি এবং আমার মা বাবা চান যে আপনি আমাদের সাথে যোগ দিন। ঠিক আছে, এটা হচ্ছে মিনিংটা, এই লাইনটার মিনিংটা আমি যেটা বললাম। তারপর ফুল স্টপের পর লিখবো সো প্লিজ come to our house so please come to our house, ঠিক আছে। তারপর এখান থেকে লিখবো on that day, ঠিক আছে। তাহলে কি হলো, এটা সো, এটা হচ্ছে এস, ঠিক আছে। সো প্লিজ কাম টু আওয়ার হাউস অন দ্যাট ডে এন্ড সেলিব্রেট the party with us. Okay, so please come to our house on that day and celebrate the party with us. তাই দয়া করে আমাদের বাড়িতে আসুন এবং আমাদের সাথে জন্মদিন উপভোগ করুন। ঠিক আছে, এখানে ফুল স্টপ। তারপর এখানে নিচে লিখবো আই হোপ, তারপর কমা দেবো এখানে, ইউ will keep my request, আশা করছি you will keep my request, আমার অনুরোধ আপনি রাখবেন। এবার এখানে লিখবে your obediently এখানে নেমটা অর্থাৎ নামটা লিখে দেবে, ধরে নাও হচ্ছে সাগর রায়, এখানে লিখে দেবে ক্লাস ধরে নাও 7567। ওকে, এই ভাবে তোমাদের লিখতে হবে। আশা করছি তোমরা লেখার প্রসেসিংটা বুঝতে পেরেছো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সঙ্গে থাকো এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে।